রামরাজাতলার রাম মন্দিরটি বাংলার অন্যতম প্রাচীন রাম মন্দির। পুজোর মেয়াদ প্রায় 350 বছর। এখানকার গোফওয়ালা রামচন্দ্রের মূর্তি জগৎ বিখ্যাত। এরকম মূর্তি গোটা ভূভারতে কোথাও আপনারা পাবেন না। বন্ধুরা, আবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখন হাওড়া রামরাজাতলায় আছি। রামরাজাতলা দক্ষিণ পূর্ব রেলের একটি স্টেশন। এখানে একটি প্রাচীন রাম মন্দির আছে। সেই প্রাচীন রাম মন্দির থাকার জন্য এই এলাকার নাম হয়েছে রামরাজাতলা। চলুন আমরা এখন সেই রাম মন্দির দর্শন করতে যাব। আজকে শুভ রামনবমী। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। রামনবমীতে রামরাজাতলার রাম মন্দির নতুন সাজে সেজে ওঠে। চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। পবিত্র রামনবমীর তিথির দিন আমি সকাল সকাল রামরাজাতলার রাম মন্দির দর্শন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। হাওড়া স্টেশন থেকে দক্ষিণ পূর্ব রেলের যে কোনো লোকাল ট্রেন ধরে রামরাজাতলা আসা যায়। হাওড়ার পরে টিকিয়াপাড়া, তারপর দাসনগর, তারপরে রামরাজাতলা স্টেশনটি অবস্থান করছে। রামরাজাতলা রাম মন্দির থেকে স্টেশনের দূরত্ব মাত্র 700 থেকে 800 মিটার। পায়ে হেঁটে অনায়াসেই 5-7 মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে যাওয়া যায়। প্রতি বছর পবিত্র রামনবমী তিথিতে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই রামরাজাতলা রাম মন্দির চত্বরে। স্টেশন থেকে লাইন পড়েছে, সেই লাইন এগিয়ে চলেছে মন্দিরের দিকে। কখন বেরিয়েছেন বাড়ি থেকে? প্রচণ্ড ভিড় তো, তার মধ্যে কটা থেকে লাইন দিয়েছেন এখানে? 7টায়। আচ্ছা, ট্রেন লেট চলছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হাওড়া জেলার রামরাজাতলা অঞ্চলের রাম পুজোর পরিচিতি খুব প্রাচীনকাল থেকেই। আজ থেকে প্রায় 350 বছর আগে রামরাজাতলার প্রখ্যাত জমিদার অযোধ্যারাম চৌধুরী রাজবেশধারী রাম সীতার পুজো প্রবর্তন করেন। কিছুদিন পর থেকেই রাম মন্দির সন্নিহিত এলাকা রামরাজাতলা নামে পরিচিতি লাভ করে। কথিত আছে, রামভক্ত অযোধ্যারাম চৌধুরী স্বপ্নাদেশে শ্রী রামচন্দ্রের পূজা করার নির্দেশ পান। সেই স্বপ্নাদেশ রূপায়ণে তিনি উদ্যোগী হন বিশালাকার বারোয়ারি পূজার আদলে রাম সীতার পূজার্চনা করতে। কিন্তু এই সময় এই এলাকায় বারোয়ারি সরস্বতী পুজোর খুব খ্যাতি ছিল এবং আপামর গ্রামবাসী এই পুজোয় মেতে উঠত। ফলে একদল গ্রামবাসী বারোয়ারি রাম পুজোর বিরোধিতা করলেন। দুদলের ধারাবাহিক আলোচনায় সিদ্ধান্ত হলো যে রাম সীতার পুজোই বড় করে হবে, কিন্তু সরস্বতী পুজোর দিন প্রতিমা নির্মাণের মধ্যে দিয়ে সূচনা হবে প্রারম্ভিক পুজোর। আর রাম সীতার মূর্তির ওপরের দিকে অবস্থান করবেন দেবী সরস্বতী। এখানে এসে সৌভাগ্যক্রমে আমি রামরাজাতলা পূজা কমিটির একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ সদস্যের দেখা পেয়ে গেলাম। আসুন আমরা তার সাথে সাক্ষাৎ করি। আপনার নামটা? আপনি এই রামরাজাতলা রাম পূজা কমিটিরই সদস্য না? এই পূজাটা কবে থেকে আরম্ভ হয়েছে? কে প্রতিষ্ঠা করেছিলেন? আচ্ছা, সেই সময় থেকেই পুজোটা চলছে, তাই কি? আর এই পুজোর বিশেষত্ব কি আছে? এই পুজো 4 মাস ধরে চলে। রামনবমীর দিন পুজো শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত এই পুজোটা হয়। শ্রাবণ মাসের শেষ রবিবারে এই ঠাকুর নিরঞ্জন করা হয় শোভাযাত্রা সহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানকার ভগবান রামচন্দ্রের মূর্তিটা দেখলাম গোফওয়ালা। হ্যাঁ, এই রামচন্দ্রের মূর্তি আপনি ভারতবর্ষে আর কোথাও দেখতে পাবেন না। এই রামচন্দ্রের মূর্তি অযোধ্যা নারায়ণ চৌধুরী স্বপ্নাদেশে দেখেছিলেন। স্বপ্নাদেশে দেখার পর তিনি এই মন্দির ঠাকুর
তৈরি করে পুজো শুরু করে। আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। রাবণ বধের পরে সপরিষদ রাজা রাম ও সীতার মূর্তি এখানে পূজিত হয়। সঙ্গে আছে মহাদেব সহ আরও 26টি দেবদেবীর প্রতিমা। অবশ্যই রাম সীতার মাথার উপরের দিকে অবস্থান করছে দেবী সরস্বতী। গোটা ভূভারতে এরকম রামচন্দ্রের মূর্তি আর দেখতে পাবেন না। এখানকার রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের মূর্তি গোফওয়ালা, এটাই এখানকার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বিশেষত্ব। এখানকার রামচন্দ্র গোফওয়ালা রামচন্দ্র, সঙ্গে সীতা, ভাই লক্ষ্মণ, তাদেরও মূর্তি এখানে আছে। প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে আজকে রামনবমী উপলক্ষে। রাম মন্দির সংলগ্ন একটি কক্ষে পূজিত হচ্ছে বজরংবলীর মূর্তি। আবার অন্য একটি কক্ষে পূজিত হচ্ছে বিষ্ণুর বামন অবতারের মূর্তি। এছাড়াও এখানে সাবিত্রী সত্যবানের মূর্তি পূজিত হয়। সূর্য এখন মধ্যগগনে। কড়া রোদ উপেক্ষা করে ভক্তরা লাইন দিয়ে আছে সেই সকাল থেকে। তাদের ভক্তিতে কোনো খামতি নেই। এখানে রামনবমী উপলক্ষে মেলা বসে। দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যক্তিরা এসে এখানে বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বসে। আসছেন গঙ্গাসাগর, কখন বেরিয়েছেন বাড়ি থেকে? গতকাল। প্রত্যেক বছর আসা হয় এখানে? বিক্রি বাট্টা কেমন চলছে? ভালো বিক্রি বাট্টা হচ্ছে না এবছর, কিন্তু প্রচুর পুণ্যার্থী এসছে তো। আচ্ছা, কদিন থাকবেন এখানে? কালকে চলে যাবেন? আজকে দেখুন এখানে অনেক বিভিন্ন রকম সন্দেশ নিয়ে বসেছেন দাদা। এই তো, এগুলো কি বাড়িতেই তৈরি? বাড়িতে তৈরি করেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভগবান রামচন্দ্রের গুরুত্ব অপরিসীম। বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সামাজিক সংগঠনগুলি ভক্তদের সেবায় জলছত্র নিয়ে বসেছে। কেউ ভক্তদের লস্যি খাওয়াচ্ছে তো আবার কেউ ভক্তদের শরবত খাওয়াচ্ছে। আমিও এই গরমে 2 গ্লাস লস্যি খেয়ে নিয়েছিলাম। এবার বিদায় বন্ধুরা। রামরাজাতলার রাম মন্দির কেমন লাগলো আপনাদের, সেটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানান। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই।